বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা আহ, খুব চমৎকার একটা টপিক শিখব। সেই টপিকটা হচ্ছে ইউনিক বই তৈরি করার আরেকটা ভিন্ন পদ্ধতি। হ্যাঁ, যে মানে এই পদ্ধতিটা একবারে ইউনিক, এই জন্য বললাম। হয়তোবা এটা অনেকেই ব্যবহার করে নেই, এই জন্য হ্যাঁ এই পদ্ধতিটার নাম পুরো একবারে ইউনিক। হ্যাঁ, তো এই পদ্ধতিতে আমরা খুবই সহজে হচ্ছে আমাদের অ্যামাজন কেডিপির জন্য বই তৈরি করতে পারবো এবং বইগুলো অ্যামাজন কেডিপিতে আপলোড করতে পারবো এবং কোনো হ্যাসেল নাই। খুবই চমৎকারভাবে তৈরি করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই পদ্ধতিটা অবশ্য যদি ফলো করতে পারেন তা খুবই ভালো হবে। আপনাদের যে ইউনিক বই তৈরির যে প্যারা আর কি, অনেক সময় লাগে, তো ওই প্যারাটা থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, সো এখন আমরা ওই পদ্ধতিটা শিখবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আপনাদের যেটা সেটা হচ্ছে একটা সাইটে যেতে হবে। সাইটটার নাম হচ্ছে chat.openai। এখানে যাবেন, যাওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, সেজন্য আমার অ্যাকাউন্টটাতে লগ ইন হয়ে গেল। হ্যাঁ, সো এইভাবে চলে আসলো। তো আসলে আসলে চ্যাট জিপিটি দিয়ে আমরা হচ্ছে আহ, অনেক কাজ করতে পারবো, বহু কাজ করা সম্ভব। হ্যাঁ, আহ, আমরা আজকে যেটা দেখব, একটা আমাদের অ্যামাজন কিন্ডেলের জন্য আমরা বই তৈরি করা শিখবো এখানে। তো বইটা কিভাবে তৈরি করতে হয় ফুল প্রসেসটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো এখানে এসে আমি যেটা করব আর কি, এখানে আমি গুগলে গিয়ে সার্চ করব। হ্যাঁ, আমরা আমি লিখলাম, হ্যাঁ, টপ সেলিব্রিটি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি এটা দিলাম। বা আমরা দিতে পারি এখানে কান্ট্রি চেঞ্জ করেও দিতে পারি। হ্যাঁ, টপ 10 সেলিব্রিটি ইন ইউএসএ, টপ 10 সেলিব্রিটি ইন ইউকে। হ্যাঁ, এভাবে করে আমরা দিতে পারি। অথবা টপ 10 ফুটবলার, টপ 10 ক্রিকেটার, এইভাবে করে আমরা সার্চ দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি দিলাম হচ্ছে টপ 10 সেলিব্রিটি ইন দ্য ওয়ার্ল্ড, এখানে দিলাম। ওকে, তো এখানে আমাদের কাছে অনেক একটা বড় একটা লিস্ট চলে আসছে এখানে। হ্যাঁ, এই সেলিব্রিটিদের। ওকে, তো আমরা মূলত যেটা করব, আমরা যে বইটা এখন বানাবো, বইটা হচ্ছে বায়োগ্রাফি রিলেটেড বই। হ্যাঁ, বায়োগ্রাফি, যেমন টপ 10 সেলিব্রিটিস বায়োগ্রাফি দিয়ে আমরা একটা বই তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, বা টপ 20 বা টপ 5, এইভাবে করে আমরা বায়োগ্রাফি দিয়ে আমরা একটা একটা করে বই বানাইতে পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ। যেমন আমি হচ্ছে যেমন একজনের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যাঁ এর নিলাম, এটা কপি করলাম। হ্যাঁ, এর নামটা ঠিক আছে। নামটা নেয়ার পর আমরা যেটা করব, আমরা চ্যাট জিপিটিতে আসব। আসার পরে রিফ্রেশ দিয়ে নিলাম। আসার পরে এখানে আমি লিখব যে রাইট ফুল বায়োগ্রাফি অফ হুম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ, আমরা যদি চাই ওয়ার্ড ওয়ার্ড একটা নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে লিখে দিবে, সেটাও আমরা এখানে দিতে হবে উইদিন 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড। হ্যাঁ, আমরা এইভাবে দিতে পারি। এই যে আমি দিলাম উইদিন 2000 ওয়ার্ডস। হ্যাঁ, এটা আমরা দিতে পারি। তাহলে হচ্ছে ফুল বায়োগ্রাফি। আমরা যদি 2000 ওয়ার্ডস না দিই তাও সমস্যা নেই, আমরা এর থেকে আহ, বেশিও নিতে পারবো। আমি দিলাম এখানে বিসমিল্লাহ। বায়োগ্রাফিটা ও কিন্তু টাইপ করে দিচ্ছে মার্শাল্লাহ। তো এই বায়োগ্রাফিটা আমরা বই তৈরির যে প্রসেসটা ফলো ফলো করে আমরা খুব সুন্দর করে বইটা বানায় ফেলবো ইনশাল্লাহ।
কেউ কিছু বলবেন? ওকে, আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুল বায়োগ্রাফি এখানে পেয়ে গেলাম, হ্যাঁ। সো আমরা যদি মনে করি যে এখানে আমার ফুল ডিটেলসটা নাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে, তাহলে কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি যে অ্যাড মোর ইনফো, হ্যাঁ। আমরা চাই যে আরো ইনফো দিয়ে দিক, তাহলে আমি এখানে দিয়ে দিলাম, যে অ্যাড মোর ইনফো দিয়ে এখানে দিলাম। ও কিন্তু আরো আরো ইনফরমেশন এখানে অ্যাড করবে, কারণ আমাদের বইয়ে কিন্তু অনেক ইনফরমেশন লাগবে, ওই ইনফরমেশনগুলো ও আমি জেনারেট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এভাবে করে আমরা একজনের কিন্তু বায়োগ্রাফি বের করে নিলাম, হ্যাঁ। সো এভাবে করে আমরা কি করতে পারি এখানে, আহ, বাকিদেরও আমরা নিতে পারি, এই যে এভাবে ডয়েন জনসন এর নিতে পারি, রবার্ট ডাউনি জেআর, তারপর হচ্ছে জাস্টিন বিবার আছে, হ্যাঁ। এখানে অনেকেই আছে। আচ্ছা, এদের আমরা হচ্ছে নামটা নিয়ে জাস্ট কপি করে দিয়ে আমরা হচ্ছে এভাবে করে ফুল বায়োগ্রাফি জেনারেট করতে পারবো। বায়োগ্রাফি জেনারেট করার পর ফাইনালি হচ্ছে আমরা এটাকে ইবুকে কনভার্ট করব, হ্যাঁ। ইবুকে কনভার্ট করা তো আমরা জানি অবশ্য, যে আমরা কিভাবে একটা ইবুক বানাবো। ইবুকের টাইটেলটা আমরা কিভাবে লিখবো, হ্যাঁ। আমরা চাইলে একে কিন্তু কমান্ড করলে এও আমাকে টাইটেল লিখে দিতে পারবে, হ্যাঁ, রাইট। আমরা এখানে দিয়ে দিলাম যে একে বলি যে আমাদের একটা টাইটেল দরকার, রাইট আ বুক, আমরা দিতে পারি রাইট আ ক্লিক বেট, হ্যাঁ, ক্লিক বেট বুক টাইটেল অ্যাবাউট, এখানে দিয়ে দিলাম টপ 10 ফুল বায়োগ্রাফি আমরা দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা দিয়ে হচ্ছে একটা টাইটেল জেনারেট করে নিই, হ্যাঁ। এখানে আমরা আর একটু অ্যাড করতে পারি, রাইট ক্লিক বেট, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি ক্লিক বেট, হ্যাঁ, আমরা দিতে পারি এসইও অপটিমাইজ দিতে পারি, বা এসইও ফ্রেন্ডলি ক্লিক বেট বুক টাইটেল অ্যাবাউট টপ 10 সেলিব্রিটি ফুল বায়োগ্রাফি আমরা দিলাম, একটা টাইটেলও জেনারেট করে দিবে। দেখেন কত চমৎকার একটা নাম আমাদেরকে ও সাজেস্ট করলো, এই যেভাবে আনকভার দ্য সিক্রেটস অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস সেলিব্রিটিস, দ্য টপ 10 মাস্ট রিড ফুল বায়োগ্রাফিস। দেখেন কত চমৎকার একটা টাইটেল আমাদের বইয়ের টাইটেল জেনারেট করে দিল, মাশাআল্লাহ। তো আমরা বই টাইটেলটা পেয়ে গেলাম। আর এভাবে করে আমরা হচ্ছে 10 জন হচ্ছে সেলিব্রিটির হচ্ছে ফুল বায়োগ্রাফি জেনারেট করব, করার পরে একটা বইয়ের ফরম্যাটে ফেলবো। আর বইয়ের ফরম্যাটটা আপনাদের জানা আছে, আমরা কিভাবে বই তৈরি করি, ওই ফরম্যাটে ফেলবো একটা ওয়ার্ড ফাইলে, ঠিক আছে। ওয়ার্ড ফাইলে ফেলে হচ্ছে আমরা আমাদের মেনু স্ক্রিপ্টটা তৈরি করে নিব, ঠিক আছে। মেনু স্ক্রিপ্ট তৈরি করে তারপর হচ্ছে কিন্ডেলের কাভারটা তৈরি করে, পেপার ব্যাগ হার্ড কাভার তৈরি করে, দেন ওটা আমরা হচ্ছে আমাদের অ্যামাজন কিন্ডেলের মধ্যে আমরা পাবলিশ করবো এই বুকটা। এছাড়া হচ্ছে আমরা এই ধরনের বুকগুলো অন্যান্য অন্যান্য ইবুক যারা পাবলিশ করে সাইট আছে, হ্যাঁ, অনেক সাইট আছে, সেখানে আমরা আপলোড করে হচ্ছে ওখান থেকে আমরা হচ্ছে আর্নিং করতে পারবো ইনশাল্লাহ। সো এটা এই পদ্ধতিটা আমার মনে হয় খুবই ভালো দিবে, হ্যাঁ, ভালো কাজে লাগবে। এছাড়া হচ্ছে আপনারা চাইলে এখানে অনেক ধরনের রেসিপিও জেনারেট করতে পারবেন, যেটা হচ্ছে আপনাদের বই তৈরিতে সহায়ক হবে ইনশাল্লাহ।
ঠিক আছে, এছাড়া আপনি যদি আমরা যদি মনে করি যে আমাদের আহ, কিছু ট্যাগ দরকার, হ্যাঁ, আমাদের বইয়ের জন্য আমাদের কিন্তু 7টা ট্যাগ রাখে, হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে আহ, আমরা হচ্ছে একে বলি যে রাইট 7 এসইও এসইও ফ্রেন্ডলি, রাইট 7 এসইও ফ্রেন্ডলি ট্যাগস ফর অ্যামাজন কিন্ডেল অ্যাবাউট, আচ্ছা আমরা এই অ্যাবাউট এখানে দিয়ে দিই, হ্যাঁ, টপ 10, এটা বসাই দিই এখানে। এটা আপনারা যত সুন্দর করে কমান্ড করবেন ও তত সুন্দর করে আপনাদের ইয়ে দিবে। আচ্ছা, আমরা কিন্তু বই যখন আপলোড করব আমাদের 7টা ট্যাগের দরকার হয়। আমরা যদি অ্যামাজনে বই আপলোড করি তো সেক্ষেত্রে আমাদের 7টা ট্যাগের দরকার হয়। আমরা এখান থেকে 7টা ট্যাগ কিন্তু পেয়ে গেলাম, মাশাআল্লাহ। এখন আমাদের আরো কি দরকার হয়, আমাদের একটা ডেসক্রিপশন দরকার হয় বইয়ের জন্য, হ্যাঁ, বই যখন আমরা আপলোড করি বইয়ের জন্য একটা ইউনিক ডেসক্রিপশন দরকার হয়। আমরা তাহলে এখান থেকে একটা ডেসক্রিপশন জেনারেট করতে পারবো, হ্যাঁ, এখানে আমি লিখলাম রাইট ডেসক্রিপশন about within 250 words, এটা দিয়ে দিলাম। ও কিন্তু দারুণভাবে আমাদেরকে রাইট করে দিচ্ছে, মাশাআল্লাহ। ওকে, আমরা আমাদের বই আপলোডের সময় আমাদের দরকার হয় হচ্ছে একটা মেনু স্ক্রিপ্ট। আমরা কিন্তু অলরেডি 10 জনের মেনু স্ক্রিপ্ট তৈরি করে ফেলতে পারবো খুব সহজেই। তারপর আমাদের দরকার হয় হচ্ছে আমাদের 7টা ট্যাগের দরকার হয়, আমরা 7টা ট্যাগ জেনারেট করে নিলাম। এছাড়া হচ্ছে আমাদের আরো দরকার হয় হচ্ছে একটা ডেসক্রিপশন। আমরা সেই ডেসক্রিপশনটাও আজকে এখান থেকে আমরা জেনারেট করে নিলাম। তাহলে আমাদের একটা ফুল বই আপলোডের জন্য আমাদের যা যা প্রয়োজন হয় বা যা যা দরকার হয় আমরা সব কিছুই কিন্তু এখান থেকে জেনারেট করে নিতে পারতেছি, মাশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের খুবই চমৎকারভাবে এখন হেল্প করবে, মাশাল্লাহ। পরবর্তীতে আমরা যত ধরনের বই নিয়ে কাজ করি না কেন, এখন এই চ্যাট জিপিটি হচ্ছে আমাদের এই আহ, পরবর্তী বইগুলোতে মারাত্মক সহায়ক ভূমিকা পালন করবে, হ্যাঁ। এখন সামনে এটা হচ্ছে পেইড হয়ে যাইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তো পেইড হয়ে গেলে আমরা হয়তো বা পেইড ভার্সনটা কিনেও আমাদেরকে ইউজ করতে হবে, হ্যাঁ। তো আশা করতেছি যে এটা অনেক কাজে দিবে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এটাও গেল হচ্ছে আমরা যদি বায়োগ্রাফি নিয়ে কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ইয়েটা ফলো করব। আর এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা যে বইগুলো তৈরি করব এই বইগুলো তৈরি করার সময় আমাদের অবশ্যই হচ্ছে গ্রামার প্রিমিয়াম যেটা গ্রামারলি আছে ওখানে গিয়ে হচ্ছে আমাদের গ্রামারটা চেক করতে হবে, পাশাপাশি হচ্ছে প্লাজারিজমটা চেক করতে হবে, হ্যাঁ। আর যদি কোনো প্লাজারিজম থাকে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে 10%, তো যেটাতে থাকবে সেটা আমরা কুইল বটে বা প্যারাফ্রেসিং যে টুলগুলো আছে প্যারাফ্রেসিং টুলগুলোতে গিয়ে প্যারাফ্রেস করে ফাইনালি ওটা হচ্ছে আমরা যেটাতে প্লাজারিজম যে লাইনগুলোর মধ্যে আছে ওগুলো রিপ্লেস করে আমরা বইটাকে 100% ইউনিক করে ফেলতে পারবো, হ্যাঁ। তো ওই বইটা ইউনিক হয়ে গেলে ওই বইটা আমরা তারপর হচ্ছে আমাদের কিন্ডেল স্টোরে আমরা আপলোড করব ইনশাল্লাহ, হ্যাঁ। তো আশা করছি যে এই পদ্ধতিটা আপনাদের হচ্ছে খুবই কাজে দিবে ইনশাল্লাহ।
আর এই পদ্ধতি ফলো করে এখন হচ্ছে খুব সহজে আমরা আমাদের বইগুলো রেডি করতে পারবো, লিখে নিতে পারবো, এবং আমরা বইগুলো আমাদের স্টোরে আপলোড করতে পারবো। আর আশা করতেছি যে এটা আপনাদের খুবই কাজে দিবে ইনশাল্লাহ। তা সবাই ভালো থাকবেন।